স্মরণকালের ভয়াবহ বন্যায় তলিয়ে যাওয়ায় ৩ দিন পুরোপুরি বন্ধ ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এখন যানবাহন চলাচল করছে ধীরগতিতে, ঝুঁকি নিয়ে। এর প্রভাব পড়েছে দেশের রপ্তানি বাণিজ্যে। সড়কপথে চট্টগ্রাম বন্দরে পণ্য পৌঁছানো এবং বন্দর থেকে খালাস করা পণ্য সারা দেশে পরিবহন ব্যাহত হয়। ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর বন্যার নেতিবাচক প্রভাব মোকাবেলা করতে হচ্ছে তাদের। তারেক শিকদারের প্রতিবেদন। সড়ক পথে দেশের আমদানি রপ্তানি পণ্য পরিবহনের একমাত্র পথ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বর্তমান চিত্র এটি। বানের জলে তলিয়ে থাকায় ক্ষতিগ্রস্ত সড়কে হেলে দুলে চলছে গাড়ি। দেশের ইতিহাসের ভয়াবহ বন্যায় ডুবে যায় চট্টগ্রামের একাংশ, ফেনী, কুমিল্লা সহ ১১টি জেলা। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই অংশও ডুবে যায় পানিতে। ২২ আগস্ট রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এর পরের ৩ দিন পুরোপুরি ডুবে থাকে এই সড়কের ফেনী ও কুমিল্লার অংশ। বন্যার পানি কমতে শুরু করলে ধীরে ধীরে সচল হচ্ছে দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত এই মহাসড়কটি। কিন্তু বন্যার ক্ষত ফুটে উঠতে শুরু করেছে সড়কে। ভাঙাচুরা হয়েছে, যার কারণে গাড়ি একটু দুর্ঘটনা করতেছে। এত বড় বড় খাদ হয়েছে যেটা গাড়ি চালানো কিছু কিছু জায়গা অসম্ভব। বন্যায় মহাসড়ক তলিয়ে থাকায় নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে জাতীয় অর্থনীতিতেও। কারণ দেশের আমদানি রপ্তানির সিংহভাগ পণ্য পরিবহন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। বন্যার পানির কারণে পণ্য পরিবহন করতে না পারায় বন্দরেও কন্টেইনার জট লাগে। চট্টগ্রাম ঢাকার কমিউনিকেশন বন্ধ, রপ্তানি বন্ধ, আমদানি বন্ধ। এতে করে যেই অবস্থা সৃষ্টি হয়েছে, এই অবস্থার থেকে অর্থনৈতিকভাবে শিল্প কারখানাগুলো কিন্তু এগিয়ে নেওয়ার কথা দূরে থাক, অস্তিত্ব বজায় রাখা একটা কঠিন ব্যাপার। হিউজ কন্টেনার ওখানে আটকে পড়েছে, মানে এখন এটা ক্লিয়ার হচ্ছে না। তো এমনিতেই গত মাসে একটা কন্টেনার জট হয়েছে, সেগুলি খালি ক্লিয়ার হইতে না হইতে কিন্তু আরেকটা জটের কারণ হয়ে দাঁড়িয়েছে। সময় মতো শিপমেন্ট করতে গিয়ে আকাশ পথে পণ্য পরিবহন করতে হচ্ছে রপ্তানিকারকদের। এতে ব্যয় বেড়ে যাচ্ছে বলে জানান ব্যবসায়ী নেতারা। যাতে কোনো অর্ডার ক্যান্সেল না হয়ে যায়, অনেকেই তো এয়ার করে দেয়। এয়ার করে দিলে কিন্তু অনেক টাকা ফ্যাক্টরি লস করে। যাতে এয়ার না হয়, যাতে সিটে তারা মালগুলো রিসিভ করে, সেই জন্য চেষ্টা করছে বিজিএমই। এখন এয়ারে শিপমেন্ট করতে হচ্ছে। আপনারা যদি খোঁজ নেন দেখবেন, যেটা আমরা $2.5 থেকে $3 পার কেজিতে আমরা এয়ার শিপমেন্ট করেছি, রেটটা ছিল, সেটা এখন $6.5, $7 পর্যন্ত রেট হয়ে গেছে। ফলে আমাদের এই এয়ারে মাল দিতে গিয়ে এখানে বড় ধরনের একটা লস কিন্তু আমাদের হচ্ছে। এবারের বন্যায় ব্যবসা বাণিজ্যের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানায় ব্যবসায়ী সংগঠনগুলো। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।